আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে মনটা তেমন একটা ভালো না। তার জন্য ভাবলাম আমি আমার প্রশান্তি নিয়ে একটু বসি। মেহেদি আমার কাছে একটা প্রশান্তির অধ্যায়। আমার যখন মন খারাপ হয় বা কোনো কিছু পছন্দ হয় না, তখন আমি মেহেদি নিয়ে বসি। এটা আমার বরাবরেরই স্বভাব। তবে আজকে আমি কিছু কিছু যে ডিসিশন নিয়েছি, আসলে এটা আমার অনেক আগে করে নেওয়া উচিত ছিল। বাস্তবতার প্রেক্ষিতে কখনো সেভাবে উপলব্ধি করে উঠতে পারি নাই ব্যাপারটা। আমরা ছোট থেকে বড় হতে হতে অনেক মানুষের সাথে মিলিমিশি কথা বলি, এক পর্যায়ে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্ব সম্পর্কটা অনেক সুন্দর। আমি অনেক রেসপেক্ট করি এই সম্পর্কটাকে। কিন্তু বিশ্বাস করেন, বন্ধুত্ব সম্পর্কটা এতটা জঘন্য একটা পৃষ্ঠা, আর এর বাস্তব রূপ যে এতটা ভয়াবহ, তা কল্পনা করাও যায় না। আপনি যাদেরকে অতিরিক্ত ভালোবাসবেন, যাদের পাশে থাকবেন, যাদের কথা ভাববেন, এক পর্যায়ে তারা আপনাকে কোনো প্রায়োরিটি দিবে না, মূল্য দিবে না। আপনার স্বল্প কথাটুকু তাদের গায়ে লাগবে। হ্যাঁ, এটা বাস্তব। আমি দেখেছি, আমার বন্ধু মহল ছিল, অনেক বড় একটা বন্ধু মহল ছিল। সেখানে গ্রুপ সেশন থাকতো। আমি সবার মাঝে ভালো বন্ধুত্ব বজায় রাখার অনেক চেষ্টা করেছি, অনেক কি বলে আশা রাখছি, আকাঙ্ক্ষা রাখছি হয়তো এরা আমার ভালো বন্ধু বা ভালো বন্ধু বান্ধব। কিন্তু আসল কি জানেন, এই যে গ্রুপ সেশন বা গ্রুপ ফটোতে একটা যে আবেগ থাকে, এই গ্রুপ সেশনে আমার ফটোটা কখনো যেয়ে আসতে পারে নাই। আমার বন্ধু মহল আছে, সব কিছু আছে, কিন্তু এই রেসপেক্টটা আমি কখনো পাই নাই তাদের মাঝখানে। তারপরেও আমার তেমন কোনো যায় আসছিল না বা আসেও না, কারণ আমি শুরু থেকেই জানতাম যে আমি যাদের সাথে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলি, একসাথে থাকি, তারা আসলে আমাকে বন্ধু হিসেবে কখনো অ্যাকসেপ্ট করে নাই। এর মাঝে কারণ থাকতে পারে অনেক কিছুই। ফাইন্যান্সিয়াল কারণ থাকতে পারে, আবার রূপ আভিজাত্যপূর্ণ কারণ থাকতে পারে। কিন্তু আমি বন্ধুত্ব সম্পর্কটাকে অনেক বেশি রেসপেক্ট করি। আমি ভাবি বন্ধুত্বের মাঝখানে কখনো ফাইন্যান্সিয়াল কারণ আসবে না, কখনো রূপজনিত কারণ আসবে না। কারণ বন্ধুত্ব বন্ধুত্বই। মানুষ বন্ধুত্ব করে কোনো কিছুর বিনিময়ের স্বার্থ রক্ষার জন্য না। বন্ধুত্ব একটা স্বার্থহীন সম্পর্ক, যেটা যেমন মধুশ্রী বহন করে, তেমন ভয়াবহতাও বহন করে। আপনি যাদেরকে বেশি বন্ধুত্ব হিসেবে গ্রহণ করবেন, তারা পিঠ পিছে আপনার নামে এত কথাবার্তা বলবে, আপনি তা বুঝতেই পারবেন না। জানবেন আপনি যখন, তখন আপনার ভিতরটা খারাপ লাগবে যে আমি যাদেরকে বন্ধু হিসেবে মানি, তারা আমাদের এত খারাপ ভাবে। যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।